আমার কাছে যদি আমার বউকে দেখতে বেশি সুন্দর মনে হয়, তাইলে না গোটা দুনিয়ার সব নারীকে ইগনোর করা আমার দ্বারা সম্ভব হবে? আসলে আল্লাহর ঘরে কি সবাই যাইতে পারে? হজে না যাওয়ার কারণটা কি? থাকে হুজুর, আমার লোন আছে। তোমার 3 জিনিসের দায়িত্ব আমি নিলাম, তো তাহলে এবার তোমার কাজ কি? ইনাবাতু ইলাল্লাহ। আমাদের এই মজলিসে অনেক ভাই আছেন আগামী বছর হজের নিয়ত করছেন। ভাই আপনারা একটু হাত দেখান, আপনাদের একটু রাজ কপালটা দেখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের খাস মেহেরবানি, তিনি বড় মেহেরবানি করে আমাদেরকে একটি দিনে মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরগুজার হইবে আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ থেকে কথা শুনতেছেন, আর কথা শোনার মতো আসলে অনেক সময় ধৈর্যও থাকে না, লম্বা সময় হয়ে গেছে। আর আমার অবস্থাটা হলো মাঝে মাঝে এমন হয় যে আসলে জেহানে কোনো কথাই আসে না, কী যে বলবো এটাও বুঝতে পারছি না। আজকের অবস্থাটা অনেকটা এমন, কি বলবো তাও বুঝতে পারছি না। আমি এখানে যারা উপস্থিত হয়েছেন এদের মধ্যে থেকে অনেকেই এবছর হজ করেছেন, আগেও হজ শেষ করে আসছেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সর্বপ্রথম 2013 সালে আল্লাহর ঘরে গিয়েছিলাম, সেটা আমার আম্মাকে নিয়ে প্রথম ওমরাহ সফর। আর গত বছর সর্বপ্রথম হজের সফরে গিয়েছিলাম, এটা আমার হজের প্রথম সফর। 2 সফরেই আমি গিয়েছিলাম মুআল্লিমুল হুজ্জাজ হযরত মাওলানা সাদিক আহমদ সিদ্দিকী সাহেবুদ্দামাত বারাকাতুল আলিয়ার সাথে। সম্ভবত গত বছর হজরতের 40তম হজ ছিল এটা, 40তম হজ। আমি হজরতের সাথে আল্লাহর ঘর চেনা, আল্লাহর ঘর দেখা, এটা হজরতের হাত ধরেই হয়েছে। যদিও আমার শাইখ মুর্শিদের সাথেও আল্লাহ তাআলা আমাকে আল্লাহর ঘরে নিয়েছিলেন, কিন্তু হজরতের মতো আরেকজন মানুষ বাংলাদেশে আছেন কিনা আমার জানা নাই। এটা হজরত খুব অসুস্থ, গত বছর যেতে পারেন নাই। আমি হজরতের সাথে যতবার নামাজে দাঁড়াতাম, যখনই নামাজের জামাতের পরে জানাজার ঘোষণা হইতো, হজরত ঢুকরে কেঁদে উঠতেন, বলতে হারে এই লিস্টের মধ্যে আমার নামটা তো থাকতে পারতো। অনেকবার এটা দেখছি ওনাকে। যেদিন চলে আসবেন গত বছর ফজরের পরে আমাদের চলে আসতে হবে, তো সিদ্ধান্ত হয়েছে তাহাজ্জুদের সময় আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে যাব। তো জিয়ারত শেষ করে আসার পর উনি ওখানে তো দাঁড়াতে দেয় না, একটু দূরে এসে যেখানে থেকে সবুজ গম্বুজ দেখা যায়, আমি দেখলাম যে 100 কেজি ওজনের এই মানুষটা একদম মুরগির গলায় ছুরি চালায় দিলে মুরগি যেমন লাফাইতে থাকে এরকম তফলাইতে ছিল উনি। মানে বারবার ওনার অবস্থাটা এমন যে আল্লাহ এবার গেলে যদি আর ফিরে আসতে না পারি, আবার যদি আসতে না পারি। তো বারবার গেলে অনেক সময় অনুভূতি নষ্ট হয়, আবেগ কমে যায়। কিন্তু হজরতকে আমি দেখছি যে ওনার আবেগটা মনে হয় একটু কমে নেয়, বরং আরও পেরেশান হয়ে গেছেন ওনাকে। তো ওনার মতো একজন আশেক আল্লাহ তাআলা যেন আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন বারবার। হজের মাসালার ক্ষেত্রে সাধারণত হজ জীবনে একবার ফরজ হয়, একবার আদায় করলে ফরজ আদায় হয়ে গেছে, জিম্মা থেকে আদায় হয়ে গেল। কিন্তু আল্লাহ রসুল হজের যতগুলো হাদিস বয়ান করেছেন তার মধ্যে একটা হাদিস বয়ান করেছেন, এক হজ থেকে আরেক হজ, এক ওমরা থেকে আরেক ওমরা যেন বান্দার মাঝখানের সমস্ত গুনাহগুলোর কাফফারা হয়ে যায়। এই হাদিস থেকে কি বুঝলাম? যে হজ একবার করলেই হয় না, আবারও। আল্লাহ রসুল বলে যে এক হজ থেকে আরেক হজ, পরের হজ থেকে পরের হজ, মাঝখানের গুনাহগুলোর কাফফারা হয়ে যায়। যেন একাধিক হজ করার অনুমতিও আছে। আসলে ভাই, হজ করার জন্য হজের মাসালাগুলো জানা এটা সাধারণ ব্যাপার, যে কোনো ইবাদতের জন্য মাসালা জানা জরুরি। নামাজের ওযু ইস্তেঞ্জা পাক পবিত্রতার মাসালা যেমন জানা জরুরি, আবার নামাজের কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নাহ এটা জানাও জরুরি। এটুকু জানার নাম উনি নামাজের আলেম, নামাজ সম্পর্কে এলেম রাখেন। এটুকু এলেম হইলেই নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে হজের ক্ষেত্রে হজের মাসালা জানলেই হজ হয় না। হজের মাসালা জানার নাম এলেম রাখা হজ সম্পর্কে, কিন্তু হজ করতে হইলে শুধু আলেম হইলে হয় না, হজ করতে হইলে একজন আশেক হইতে হয়। হজ করার জন্য আলেম হওয়া, শত শত আলেমকে হজে তো যান, কত আলেমরাই হজে গেছেন, কিন্তু আমি সিদ্দিকী সাহেব হুজুরের মতো আরেকজন আশেককে দেখি নাই। হজে গেছেন বটে, আল্লাহর ঘর দেখতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতেছেন, কিন্তু দিলের ভিতর থেকে সে ইশকটা যেন জেগে ওঠে নাই। আল্লাহর ঘরে কেউ যদি যায় কি করতে পারবে? তাওয়াফ করতে পারবে, সাই করতে পারবে, দোয়া করতে পারবে, এটা তো এখানেও করা যায়। আল্লাহ এখানে যেমন ওখানেও তেমন।
কিন্তু ওখানে গেলে আমার দেখানোর বিষয় কি আসলে আল্লাহকে, আসলে আমি এতদিন যারা ইবাদত করছিলাম, যেদিকে তাকিয়ে ইবাদত করছিলাম, আজকে আমি সেই জায়গাটার সামনে। ওই জায়গাটা এমন যেখানে সমস্ত কম্পাস ফেল করে, কম্পাসের কোনো নেভিগেশন থাকে না আল্লাহর ঘরের সামনে। আমাদের হযরতে বলেন গোটা দুনিয়ার সমস্ত কম্পাসের কাঁটা যেমন উত্তর দিকে, সমস্ত মুমিনের দিলের কাঁটা যেমন বাইতুল্লাহর দিকে। ওখানে গেলে সমস্ত চিন্তা ভাবনা যেন ফেল করে বান্দার, মানে আশেক পাগল হয়ে যায় বান্দার অবস্থা এমন। রমজানের পরেই, রমজানের 2 মাস পরেই হজের অবস্থান। রমাদানুল মুবারকের পরের মাস কি? হ্যাঁ, রমজানের পর শাওয়াল, শাওয়ালের পরে জিলকদ, জিলহজ। বরং এই শাওয়াল আর জিলকদ এই 2 মাস হচ্ছে হজের প্রস্তুতি নেওয়ার মাস। আগে যারা হজে যাইতেন তারা তো বিমানে যাইতেন না, যেতেন হলো জাহাজে অথবা পায়ে হেঁটেও হজ করছেন অনেকে। তো হজের প্রস্তুতির জন্য এই 2 মাস। আর হজের মাস রমজানের পরেই কেন? কারণ রমজানে আল্লাহ তাআলা বান্দাকে যে তাকওয়া দান করেন, যে পিউরিটি দান করেন বান্দাকে, বান্দা এই পবিত্র অবস্থায় বান্দার দিলে আল্লাহর একটা মহাব্বত তৈরি হয়, একটা ইশক তৈরি হয়, আল্লাহকে দেখার একটা অনুভূতি তৈরি হয়। এই অনুভূতি তো বান্দা সরাসরি আল্লাহ তাআলা বান্দার এই মহাব্বতের কদর করেন। আর এই কদরটাকেই বান্দা যখন আল্লাহর ঘর দেখে, তো বান্দার দিলে ইশকের আগুন জ্বলে ওঠে। বান্দার দিলে বান্দার এই ইশকের আগুন বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেয়, সমস্ত গুনাহ। আল্লাহ হজের ব্যাপারেও বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আমি যে আয়াত তিলাওয়াত করছি, আয়াতের সার্বিক তরজমা যে নিশ্চয়ই মক্কাতুল মুকাররমায় যে ঘরটা আছে এটা সবচেয়ে পুরনো ঘর। আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটা পুরনো ঘর, সবচেয়ে প্রাচীন ঘর, কিন্তু ঘরটা কিসের? হুদাল লিল আলামিন, গোটা জমিনের সমস্ত আলমের জন্য হেদায়েত। এখন এই সমস্ত আলমের মধ্যে ভাই মুমিনরাও আছে, কাফেররাও তো আছে। কি বলেন? কাফেররা কি আল্লাহর ঘরে যেতে পারবে? কখনো তো আল্লাহর ঘরটা সরাসরি দেখবে না। তো তার জন্য হেদায়েত কেমনে আছে? তাফসীরের কিতাবের মধ্যে আসছে ভাই, এই বড় বড় বিল্ডিংয়ের উপরে যে টাওয়ার আছে, টাওয়ারের উপরে একটা লাল বাতি জ্বলে কিনা? কার জন্য? টাওয়ারের জন্য? হ্যাঁ, কার জন্য? যেটা যাবে তার জন্য। আপনারা কি অন্ধকে রাস্তায় লাইট নিয়ে হাঁটতে দেখছেন নাকি? অন্ধ রাস্তায় লাইট নিয়ে হাঁটে না? আর কি বলেন আপনারা? অন্ধ রাস্তায় লাইট নিয়ে হাঁটতে দেখেন না আপনি? অন্ধের লাইটটা কার জন্য? চোখ আছে যার, তার জন্য। কথা বুঝছেন তো? আল্লাহর ঘরটা হেদায়েতের কেন্দ্র। এটা যে আল্লাহকে মানে মুমিন তার জন্য, যে কাফের তার জন্য। যার চোখ নাই তার জন্য, যার চোখ আছে তার জন্য। চোখওয়ালার জন্য হেদায়েত কেন? কারণ বান্দার হায়াতের, একজন মুমিনের হায়াতের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তুর নাম হেদায়েত, সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তুর নাম। আচ্ছা ভাই বলেন যে আমি যে আমার বিবিকে বিয়ে করছি, এই বিয়েটা বৈধ হয়েছে কেন? বিবিও মুসলমান, আমিও মুসলমান, এছাড়া তো আর বৈধতার কোনো কারণ নাই। আমি যে আমার মার পেট থেকে জন্মাইছি, আমি যে একটা হক সন্তান, এটা বৈধ হয়েছে কেন? আমার মা মুমিনের জন্য। গোটা দুনিয়ায় একজন মুমিন যত সুবিধা প্রাপ্ত হয়, এই সব সুবিধা প্রাপ্ত হওয়ার একমাত্র কারণের নাম হেদায়েত। কারণ মুমিন হেদায়েত প্রাপ্ত হওয়ার কারণে সে গোটা দুনিয়ার সমস্ত কাজের বৈধতা পায়। বলতে নেলসন ম্যান্ডেলা গোটা দুনিয়ার কোনো উপকার করে নাই, তার কাজগুলোর বৈধতা আখিরাতে আছে? না থাকার কারণ কি ভাই? হেদায়েত নাই। মহাত্মা গান্ধী কম করছে নাকি দুনিয়ার জন্য? আখিরাতে কোনো বৈধতা নাই কেন? এজন্য যে হেদায়েত নাই। দুনিয়ার সমস্ত কাজের প্রায়োরিটি পাওয়া, সমস্ত কাজের সার্টিফিকেশন হেদায়েতের উপর ডিপেন্ড করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের প্রথমেই বান্দাকে হেদায়েতের দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন। কাউকে যদি হেদায়েত দেওয়া হয়, আচ্ছা ভাই বলেন তো, একজন মানুষ মুমিন, কোনো দিন নামাজ পড়ে নাই, কখনোই মসজিদে যায় নাই, এমনকি কারো জানাজায় হাজির হয় নাই, এই মানুষটা মারা গেলে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়? কি করা হয়? একদম ইজ্জতের সাথে গোসল করিয়ে, কাফন পরিয়ে, আতর গোলাপ লাগাইয়া মসজিদে নিয়ে জানাজা দিয়ে ইজ্জতের সাথে দাফন করা হয়। আর যিনি মহাত্মা গান্ধী ছিলেন, ওনাকে তো আগুনে পোড়ানো হয় নাই। কি বলেন ভাই? কেন? গোটা দুনিয়ার কত মানুষের উপকার করা হয়েছে তো। কারণ হেদায়েত এমন এক বস্তুর নাম, যে বস্তু যার দিলে ঢুকবে সে জিন্দা থাকলেও দামি, মরলেও দামি। আর হাদিসে পাকের মধ্যে আসছে, কোনো বান্দা শুধু ঈমান নিয়ে যদি কবরে যেতে, শুধু ঈমান নিয়ে কবরে যেতে পারে, হয়তো আল্লাহ তাআলা তাকে তার বদআমলের কারণে কিছু শাস্তি দিবেন, কিন্তু আলটিমেটলি তাকে জান্নাতে দাখিল করবেন। কিসের কারণে ভাই? হেদায়েতের কারণে।
এজন্য আল্লাহ তাআলার ঘরকে আল্লাহ তাআলা হেদায়েতের কেন্দ্র বানাইছেন। আমি তরজমা করতেছি। এরপরে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, ওখানে গেলে তোমরা এমন অনেক নিদর্শন দেখতে পাইবে। আমাদের ভাইরা যে কারগুজারি করে দিয়েছেন, এই কারগুজারি এক একটা নিদর্শন কিনা বলেন। আমরা যে মুজদালিফায় গেলাম, সব তো ক্ষুধার্ত, দুপুরে সামান্য একটু ভাত খাইছে, কারোই পেট ভরে নাই ভাতে। সরর ভাই অবশ্য 2 প্যাকেট খাইছে, উনি মানে আরেক প্যাকেটও নিয়ে খাইছে, কারোই পেট ভরে নাই। দুপুরবেলা আরাফা থেকে সন্ধ্যায় আল্লাহ তাআলা দয়া করে মুজদালিফায় নিয়ে গেছেন। মুজদালিফায় যাওয়ার পর সকলেই ক্ষুধার্ত। আমাদের দেলোয়ার ভাই আছেন, আরেকজন আছে আমাদের ফাইজুল করিম ভাই, ওনারা খুঁজতেছেন আলবাইক কোথায় দেয়। তো ওনারা একবার মনে করছেন আলবাইক ফ্রি দেয়, পরে চিন্তা করছেন যে আলবাইক নাকি এখানে এক একজনের জন্য 30 রিয়াল করে বিক্রি হয়। তো চিন্তা করে ভাবছেন যে না, আর মানুষ তো বেশি, আমরা এতজনের জন্য 30 রিয়াল করে কিনে নিয়ে আসা, তা আজকে তো ফতুর হয়ে যাইতে হবে। আমাদের আর আলবাইক কেনা হইল না। আমরা এক জায়গায় একটা বিছানা বিছাই কোনো রকম ওযু ইস্তেঞ্জা করে পানি টানি খাই, আল্লাহর উপর ভরসা করে নামাজ কালাম পড়ে চুপচাপ। কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে পাকিস্তানি এক জামাত, ওনারাও আমাদের সাথে জামাতে দাঁড়াইছে। আমরা যে ক্ষুধার্ত, আল্লাহ জানেন না ভাই, সবাই কাছে বাজে করতেছে। আসলে এই ক্ষুধা লইয়া শুইলে তো ঘুম আসবে না। আরও রাস্তার পাশে পাকিস্তানি এই জমাত এনে পরে আমাদেরকে একটা কাবাব আর রুটির ডালা এনে দিচ্ছে। এখন ওরা যে ডালা এনে দিছে আমাদেরকে, এটা ওদেরও ছিল না। এর পেছনে ফিলিস্তিনি এক জমাত, যে জমাতকে সৌদি গভর্নমেন্ট হজ করাচ্ছে, ওদের জন্য সরকারিভাবে কিছু খাবার বরাদ্দ হয়েছে। ওরা এই খাবারটা খেতে না পারে পাকিস্তানি ওলাদেরকে দিছে, পাকিস্তান ওরা আমাদেরকে এনে দিছে। আমি বলতেছিলাম, দেখেন আল্লাহ যখন এই রাত্রের খাবার বন্টন করতেছিলেন, তখন আমাদের মতো না লাইককে মনে রাখছেন যে ওরাও তো না খাই আছে, ওগুলো তো খানা পৌঁছাইতে হবে। তো একদম খোলা আকাশের নিচে আল্লাহ যে খাবার পৌঁছাই দিয়েছেন ক্ষুধার্ত অবস্থায়, এটা কি নিদর্শন নয় ভাই বলেন? বহু মানুষকে আপনারা খবর শুনছেন, কোন জন্মান্ধ আল্লাহর ঘর তো অফ করতে করতে চোখ ফিরে পাইছে। কি ভাই দেখছেন না? কি ভাই এটা নিদর্শন নয় আল্লাহর ঘরে? আল্লাহর ঘর। আমরা মুজদালিফা থেকে রওনা করে জামারায় যাব, দেখলাম যে এক ভাই রওনা করছেন, ওনার কোমরের নিচে 2 পা কাটা, কোমরের নিচ থেকে 2 পা কাটা, উনি রওনা করছেন। তো যে গত বছরের কথা, আমি আমাদের সিদ্দিকী সাহেব হুজুরকে নিয়ে আমি হুইল চেয়ার ঠেলে ঠেলে যাচ্ছি। তো সবাই বলতেছে আর এই লোকটা আসছে কেন, এই লোকটা আসছে কেন? তো হুজুর বলতেছিলেন উনি আসছে না, ওনাকে আনানো হয়েছে। কি ভাই, উনি আসে না, আনানো হয়েছে। কার সাধ্য আছে আল্লাহর ঘরে আসবে? কার সাধ্য আছে? গোটা দুনিয়ার কত কোটি মুসলমান, কিন্তু আল্লাহর ঘরে যায় কয়জন? তো ভাই এটা তো নিদর্শন যে আল্লাহ তাআলার ঘর, ওখানে মাকামে ইব্রাহিম আছে। আপনি ওখানে পা রাখলে জান্নাতি পাথর এখনো জিন্দা, পাথরের মধ্যে পা রাখলে পাথর লিফটের মতো উপরে উঠে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর পাথর বসাইছেন, এইভাবে আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। আবার এটাকে আবার দুনিয়াতে অক্ষত অবস্থায় রাখা হয়েছে, জালি দিয়ে এখানে রাখা হয়েছে। হজরে আসওয়াদে চুমো দেওয়ার জন্য মানুষ পেরেশান হয়ে যাইতেছে, জমজম খাওয়ার জন্য কত মানুষ সুস্থ হয়ে গেছে জমজম খাইয়া। কি ভাই আছে না এটা? এগুলো সব নিদর্শন রাখা আছে। কিন্তু এরপরে আল্লাহ একটা মিরাকুলাস শব্দ ব্যবহার করছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে তাকে নিরাপত্তা দেওয়া হবে। তাফসীরের কিতাবে লেখা হয়েছে, আমি অনেক খোঁজার চেষ্টা করলাম যে ঢুকবে তাকে কিসের নিরাপত্তা দেওয়া হবে। আল্লাহ প্রথমে দাওয়াত দিবেন কিসের? বলেন আল্লাহ আমাদেরকে হজের দাওয়াত দিবেন। এরপর আয়াতে ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এত কথা বলার পর আল্লাহ বলে তোমাদেরকে আমি হজের দাওয়াত দিতেছি, হজে আসো। আচ্ছা, হজের দাওয়াত দেওয়ার আগে আল্লাহ অফার ঠিক করছেন, এই ঘর হেদায়েতের ঘর, আসলে এই হবে। আমরা বাচ্চাদেরকে মাঝে মাঝে বলি কিনা, কক্সবাজারে গেলে পানি দেখতে পাবে একদম ঢেউ। কি ভাই বলেন না? ওখানে যাওয়ার পরে দেখবে এমন ঘটনা। আল্লাহ বলছে ওখানে যাইলে অনেক নিদর্শন দেখতে পাইবা তোমরা। এই দাওয়াত দেওয়ার আগে আল্লাহ বলতেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, এটা যে হেদায়েতের কেন্দ্র, তুমি যদি এই ঘরে একবার প্রবেশ করো তো আমি কথা দিতেছি তোমাকে আমি হেদায়েত দান করব। সারা জিন্দেগির জন্য যেটা কাঙ্ক্ষিত, যেটা চাই আমি, একজন মানুষ যে জিনিস অর্জন করতে চায়, আল্লাহ বলে এখানে গেলে তোমাকে দান করবো এটা। এখন ভাইরা আমার যারা যাবেন, বলেন তো যাবেন কিসের জন্য? ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ তো বলছে যে হেদায়েত দিবে, তার মানে যাবো হেদায়েতের জন্য। এবার যারা ফিরে আসছেন তারা কি নিয়ে আসবেন? 1 নাম্বার হেদায়েতটাই নিয়ে আসবেন। হেদায়েত এর বাংলা তর্জমার নাম, যে রাস্তা চিনে, রাস্তায় সঠিক পথে চলনেওয়ালা, ওই মানুষটাকে হাদি বলে। আর হেদায়েত মানে সরল সহজ যে রাস্তা। আচ্ছা ভাই, পথভ্রষ্ট যারা, এটা শব্দটা পথভ্রষ্ট যদিও নেগেটিভলি ব্যবহার করা হয়, যে পথ হারায় গেছে তাকে কি বলা হয়? পথ ভোলা। এটা হলো একটা সাহিত্যিক ফর্ম আর কি। আসলে যে পথ হারায় গেছে ও পথভ্রষ্ট।
আচ্ছা বলেন তো, দুনিয়ায় চলতে চলতে আমরা পথ হারাই গেছিলাম কিনা? পথ হারায় যাই নাই? আচ্ছা, গোটা দুনিয়ায় আমরা যখন নামাজে দাঁড়াই নিয়ত করি না? নিয়ত করার সময় কি পড়ি আমরা? নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা আরবা রাকাত। তারপর কি? আরে এরপরে আসে না, হ্যাঁ, ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরলাম। কিন্তু আল্লাহর ঘরে নামাজ পড়ার সময় ইলা জিহাতিল কাবা বলা যায় না। কারণ আমি কি আল্লাহর ঘর দিকে মুখ ফিরাইছি? আল্লাহু আকবার, এক শের আছে ওখানে বলে, তুমি যখন কাবার দিকে মুখ ফিরাও, কাবা তোমার দিকে মুখ ফিরাও। একদম আল্লাহর ঘর সামনে দাঁড়ায় দাঁড়াইছি। গেছি হেদায়াতের জন্য, নিয়েও আসবো হেদায়াত। ওখানে ঢুকলে নিরাপত্তা দেওয়া হবে। এই কথার অনেক ব্যাপক ব্যাখ্যা। তাফসীরের কিতাবের সারাংশ হলো 3 জিনিসের নিরাপত্তা। 1 নাম্বার নিরাপত্তা হেদায়াতের নিরাপত্তা। তোমাকে যে দৌলত দিলাম, যদি এই দৌলত নিয়ে দেশে ফিরে যাও আর এটার উপর টিকে থাকো, তো মনে করো তুমি এখান থেকে যখন ফিরবে, তো মার পেট থেকে জন্মাইলে যেমন বেগুনা হও, এমন বেগুনা বানাই দেবো, এমন। আর এই জিন্দেগিটা যদি ধরে রাখতে পারো আর আমার কাছে যদি ফিরে আসো, তো জান্নাতের আলা মাকামে থাকবা তুমি উপরে। 1 নাম্বার নিরাপত্তা আমার ঈমানের নিরাপত্তা। এই ঘরে থাকা অবস্থায় সাধারণত, আচ্ছা বলেন তো, কোনো বেঈমান কি সেখানে আক্রমণ করতে পারবে? দাজ্জালও কি পারবে? না পারার কারণটা কি? এটাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, বালাদুল আমিন, নিরাপত্তা শহর। যে ঢুকবে তারা দেওয়া হবে কি? তাহলে 1 নাম্বার, আল্লাহ তাআলা ওখানে গেলে আমাকে দিবে ঈমানের নিরাপত্তা, 1 নাম্বার হিসাব। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হজ দারিদ্রতা এবং গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেন নাপিতের খুর মাথার চুলগুলোকে মিটিয়ে দেয়। আচ্ছা, দারিদ্রতা যদি মিটিয়ে দেয়, বলেন তো রিজিকের নিরাপত্তা আছে না নাই? এখন আমাদের হজে না যাওয়ার কারণটা কি? থাকে হুজুর আমার লোন আছে। লোনের সাথে হজের সম্পর্ক কি? লোন দিবা কেমনে? হজে যাও তো লোন দিতে পারবে। আমার মেয়ের বিয়ে দিয়ে যাব না, বিয়ে দেওয়ার জন্যই তো যাইবা। কারণ ওখানে তো খাজানা রাখা আছে, যা চাইবা সব পাইবা। আল্লাহ তো বলছে এটা। এক ভাই বললেন না যে মেহমান আমি, তো মেহমান ওখানে গেলে মেহমানের আবদার হইলো আল্লাহ আমাকে চাল দেন, তারা কি রুটি দিয়ে ফেরত দিবে নাকি? আমাদের ঘরে যখন আমরা মেহমান যায়, হুজুর আমি ভাত খাই না, তো কি খাবেন? রুটি রেডি করবো নাকি? ওনার জন্য রুটি বানানো হয় না? বলেন তাকে তো এইভাবেই একরাম করা হয়, এভাবেই ইজ্জত করা হয়। বান্দা যেটার জন্য যায় আল্লাহ তাকে সেটা দিয়ে দেয়, সেখানে যায়। 2 নাম্বার নিরাপত্তা, রিস্কের নিরাপত্তা। দারিদ্রতা দূর হয়ে গেলে এখন বলেন তো ইজ্জতের রিজিক আল্লাহ দিবে না দিবে না? বলেন। এখন আমার পেরেশানি কি নিয়ে? গোটা দুনিয়ার যত মানুষ যত পেরেশানিতে আছে, ওনাকে যদি বলে তালিকা তৈরি করে, উনি বলবে 1 নাম্বার তালিকা রিজিকের নিরাপত্তা। আমরা রিজিক মানে বুঝছি ভাত আর তরকারি। আমাদের হযরত মাওলানা জুবাইর সাহেব দাওয়াত বারাকাতুহু আলিয়া, উনি বলেন যে আমরা দোয়া করার সময় দোয়া করি, আল্লাহ আমার খিদে লাগছে ভাত দেন। আচ্ছা, আল্লাহ কি ভাত ছাড়াও আমাদের খিদা মেটাইতে পারে না? পারে না। এজন্য আল্লাহ তাআলার কাছে বান্দা যখন রিজিক চায়, তো বান্দা খাইতে চাইছে ভাত, আর আল্লাহ তাআলার খাজানা রেডি করা আছে স্যান্ডউইচ। বলেন তো কোনটাতে প্রোটিন বেশি? ভাত খেলে গেলে পেটে না বাড়বে। আল্লাহ তাআলাকে চয়েস দেওয়া চাই। আল্লাহ আপনি আমাকে উত্তম রিজিক দান করেন। আজকে এক ভাই আসছেন সকালবেলা, উনি ঢোকার সময় থেকে কান্না শুরু করছেন। 15 মিনিট ছিলেন, 14 মিনিট কান্না করছেন। কান্না করে উনি বলছেন, আল্লাহ আমি আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ তাই দান করছে, আমার চাওয়াই ভুল ছিল হুজুর। আমি বললাম বলেন কি চাওয়াই ভুল ছিল? আপনারা চিনেন না দেখে আমি বলতেছি। আমার চাওয়াই ছিল, আমি আল্লাহর কাছে সুন্দরী একটা বিবি চাইছিলাম। আমার বিবির হাইট 5 ফিট 6 ইঞ্চি, উনি বিএমআই মেনটেন করেন, খুবই সুন্দরী। এখন আমার ব্যবসা বেশি একটা সুবিধাজনক না, তো উনি চিন্তা করছে যে উনি এখন বিমানবালা হবে। বুঝলেন না এই কথা? আমার ব্যবসায় উনি আমাকে সাপোর্ট দিতে চায়, তো কি হইতে চায় বলেন? আচ্ছা, বিমানবালাকে যদি আমরা সাধারণ ভাষায় বলি, হোটেলে যিনি আমাদেরকে খাবার সার্ভ করে আর বিমানে যে সার্ভ করে, তার মধ্যে পার্থক্য কি? আচ্ছা বলেন তো, কোন আত্মমর্যাদাওয়ালা পুরুষ তার বিবিকে দিয়ে অন্য পুরুষের চা সার্ভ করাবে, রুটি সার্ভ করাবে? কোন আত্মমর্যাদাওয়ালা পুরুষ? উনি বলে, হুজুর আমি চাইতে তো সুন্দরী বউই চাইছি, কিন্তু আমার চাওয়াই ভুল ছিল। আমি কথাটা কিন্তু খুব সুন্দর বলছি যে চাওয়াই বলছিল, বরং আল্লাহকে বলার দরকার ছিল, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তারে মিলিয়ে দেন যে মুত্তাকিনদের ইমাম হবে, আর যার দিকে তাকাইলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে, তার দরকার ছিল। কি ভাই, আমাদের সবার কাছে সবার বউ সুন্দর? সবার কাছে কি সবার বউ সুন্দর?
বরং যদি চামড়া কালো হয়, আমার কাছে যদি আমার বউকে দেখতে বেশি সুন্দর মনে হয়, তাইলে না গোটা দুনিয়ার সব নারীকে ইগনোর করা আমার দ্বারা সম্ভব হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা কি নবী ছিল নাকি? তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, কিন্তু মর্যাদা বলেন তো, উনি মেয়ে হয়েছে, কিন্তু মেয়ে হওয়ার পরেও তো ওনার আব্বা আম্মার ইজ্জতকে আল্লাহ কোরআনে কারিমের দ্বারা বাড়ায় দিছে। মেয়ে হওয়ার পরেও তো আমি চয়েস করতেছি ছেলে, আল্লাহ চান মেয়ে। বান্দা যখন আল্লাহর ঘরে গিয়ে চয়েস দেয় আল্লাহকে, আল্লাহ সেটাই বান্দাকে দিয়ে দেয়, জিম্মাদারি আল্লাহ নেন না। কথা বুঝতে পারছেন কিনা? এই আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে চয়েস দিয়ে দেওয়া। আয় আল্লাহ, আমি তো আপনার ঘরে ভিখারি আসছি। আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুল আলিয়া উনি লিখছেন যে ইলাহি তেরে চৌকাট পর ভিখারি বনকে আয়া হুঁ। আল্লাহ, আমি আপনার ঘরে ভিখারি হইতে আসছি, যেটা দিয়ে আপনি খুশি আমি সেটা নিয়ে খুশি। আমি তো ভিখারি হইতে আসছি, যেটা দিবেন সেটাই। আল্লাহ তাআলার কাছে বান্দার দোয়া, বান্দার রিজকের নিরাপত্তা আল্লাহর ঘরে। রিজিক কিসের দ্বারা? রিজিক খাবার একটা রিজিক, সওয়ারি একটা রিজিক, বিবি একটা রিজিক, সন্তান একটা রিজিক। আমি যেই কমিউনিটিতে থাকি এই কমিউনিটি একটা রিজিক। আমার হায়াতের প্রত্যেকটা অংশ এক একটা রিজিকের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য বর্ণনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব করে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা দোয়া শেখাই দেন, যেই দোয়াটা আমার হায়াতের জন্য যথেষ্ট হবে, এটা দোয়া শেখাই দেন আমাকে। আল্লাহ রাসূল বলে, তুমি আল্লাহকে এভাবে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনি আমাকে আফিয়াত দান করেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, আমি তোমার কাছে একটা দোয়া চাইছিলাম, এটা ব্যাপক একটা দোয়া বলবা, আমার জীবনে যেন কোনো কিছুর প্রয়োজন না হয়, তুমি খালি আফিয়াত একটা শব্দ বলে দিলা। আল্লাহ রাসূলের চাচা না? তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল চাচা না? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলতেছে, চাচা আপনাকে আমি এমন এক শব্দ ব্যবহার করছি যে শব্দ আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বাঁচায় দিবে, আখিরাতে জাহান্নাম থেকেও বাঁচায় দিবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল। আল্লাহর ঘর গোটা দুনিয়ার সব মানুষের আফিয়াতের কারণ। আল্লাহর ঘরে যে ঢুকবে, ওয়াবান দাখালাহু কানা আমিনা, যে প্রবেশ করবে তাকে নিরাপত্তা দেওয়া হবে। তাহলে এক নাম্বার দোস্ত, আল্লাহ তাআলার নিরাপত্তা কিসের দিবে? এক নাম্বার হেদায়েত, ঈমানের নিরাপত্তা। দুই নাম্বার নিরাপত্তা আমার রিজিকের নিরাপত্তা। আল্লাহর ঘর থেকে ফিরে আসছে, আল্লাহর ঘরে যে গেছে, এবার ধরেন আপনাদের কত ছিল? 6.5 লাখ। যিনি গেছেন ওনার 7.5 লাখ 8 লাখ টাকা খরচ হয়েছে। আচ্ছা, 8 লাখ টাকা খরচ হয়ে আসার পর গরিব ফকির হয়ে গেছে, এরকম কোন নজির আপনাদের কাছে আছে? হজ করে আসছে, ফকির হয়ে গেছে, এরকম 5টা নাম বলেন। আচ্ছা, দুনিয়ায় কোটিপতি ছিল, ফকির হয়ে গেছে, নজির আছে না নাই বলেন? আল্লাহর ঘর থেকে ফিরে এসে ফকির হয় নাই, এটা আল্লাহ তাআলার ওই নিরাপত্তার অংশ, যে তোমার এইটুকুর নিরাপত্তা তো আমি দিয়ে দিচ্ছি। অন্য হাদিসে আল্লাহর রাস্তায় যে 1 টাকা খরচ করে, আল্লাহর হাবিব ফরমান তাকে কমপক্ষে 10 গুণ বিনিময় দেওয়া হয়। আপনি লিখে রাখেন, যদি 6 লক্ষ টাকা খরচ করেন 10 দিয়ে গুণ করে দেখেন, আল্লাহ অবশ্যই ফেরত দেবে বান্দাকে। আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কের বিষয়। যিনি গেছেন হেদায়েতের জন্য, তিনি ফিরে নিয়ে আসবেন কি বলেন? 2 নাম্বার, যেই লোকটা প্রবেশ করছে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। 1 নাম্বার নিরাপত্তার নাম ঈমানের নিরাপত্তা, 2 নাম্বার নিরাপত্তার নাম রিজকের নিরাপত্তা, 3 নাম্বার নিরাপত্তার নাম সন্তানের নিরাপত্তা। সহজ কেন বললাম ভাই? কোরআনে হাকিমে আল্লাহ বলে যে বান্দাকে সৌন্দর্য দেওয়া হয়েছে, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমার হায়াতকে জিনত দ্বারা, সৌন্দর্য দ্বারা ভরপুর করে দেওয়া হয়েছে 2 পদার্থ দ্বারা। একটার নাম মাল, একটার নাম সন্তান। একটা কি? মাল, আর একটার নাম সন্তান। মালের নিরাপত্তা রিজিকের ভিতরে আছে কিনা? আর বাকি আছে কে? সন্তানের নিরাপত্তা। আচ্ছা বলেন তো, হজের যে কার্যক্রমগুলো হয়েছিল, এই কার্যক্রমগুলো শুরু হয়েছিল কারে দিয়া বলেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিমের সন্তান। জমজম কার পায়ের আঘাতে হয়েছে? আচ্ছা বলেন তো, পেরেশানিটা কার ছিল? হযরত ইসমাইলের না হাজারার? হাজারা একজন মা, মার চটফটানির কারণে সন্তানের পায়ের আঘাতে আল্লাহ পানি দিয়ে দিছে। আচ্ছা, এই ঘর তো অসমাপ্ত ছিল, এই অসমাপ্ত ঘর কেমনে সমাপ্ত হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে হাজারাকে আর ইসমাইলকে রেখে রওনা করছেন, চলে গেছেন। হাজারার পেছন পেছন দৌড়। জিজ্ঞাসা করছেন, আমাকে রেখে যাচ্ছেন? বারবার খালি এই ঘটনাই করতেছেন, ঘটনা কি? কোনো জবাব নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কি আপনার ইচ্ছায় আমাকে রেখে যাচ্ছেন না আপনার আল্লাহর হুকুমে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে ইশারা করছেন।
নিশ্চয় আমি আমার আল্লাহর হুকুমে রেখে যাইতেছি। কি ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, উনিও তো নবীর বিবি, ওই রকম ঈমানওয়ালা। কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন যে আমি আমার আল্লাহর হুকুমে রেখে যাইতেছি, তো হযরত হাজেরার ইয়াকিন হয়ে গেছে এখানে অবশ্যই আল্লাহ তাআলা এই নগরীকে আবাদ করবেন। চলে গেছেন এক জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম তো বাবা, কলিজায় তো আর মানে না, বহু বছর পরের সন্তান পাইছি, দূরে চলে গেছেন যেখান থেকে আর সন্তানকে দেখা যায় না। এবার পাহাড়ের উপরে যাই এত হাত তোলা আরম্ভ করছে, আল্লাহ আমি তো এই অবুজদেরকে রেখে আসছি, আল্লাহ আপনি এই জমিনকে ওদের জন্য সবচেয়ে উত্তম পানি আর রিস্কের ইন্তজাম করেন আল্লাহ। হাদিসের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ হযরত জিবরাইলকে বলছেন এই জমিনের সবচেয়ে উত্তম ভূখণ্ড হলো ইয়ামেনের ভূখণ্ড, সবচেয়ে বেশি ফলফলাদি হয় ইয়ামেনে। জিবরাইল আলাইহিস সালামকে বলছে ইয়ামেনের সবচেয়ে উত্তম বাগানটাকে তোমার পাখা নিচে দিয়ে ওই খণ্ডটাকে তুলে ধরো। হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম ওই উত্তম ভূখণ্ডটাকে জিবরাইল আলাইহিস সালাম পাখা দিয়ে উপরে উঠাইছেন, নিয়ে আসো। এখন আল্লাহর ঘরে আসার সবচেয়ে বড় ইজ্জতের কি নাম? কেউ যদি আল্লাহর ঘরের মিকাতের বাইরে থেকে ঢুকে তো কি করতে হবে? তওয়াফ করা তার জন্য ফরজ। জিবরাইলকে হুকুম করছেন এই জমিনকে ইয়ামেন থেকে উঠাইছো, এবার তওয়াফ করাও। চারদিকে তওয়াফ করলেন, জিবরাইলকে বললেন ছুঁড়ে মারো, তিনি ছুঁড়ে মারলেন, যে জায়গায় গিয়ে পড়ছে ওটার নাম তায়েফ। তওয়াফ করার পরে যেখানে ছুঁড়ে মারছে এটার জায়গাটা কি নাম বলেন? তায়েফে খুঁজে দেখেন, গোটা দুনিয়ার যত ফল যেখানে পাওয়া যায় না তায়েফে গেলে পাবেন। এক বাবার ছটফটানি, বাবার দোয়া, আল্লাহ আমি তো আমার অবুঝ সন্তানকে রেখে গেছি, আমার এই অবুঝ সন্তানকে কে কেমনে তাদের জন্য উত্তম পানীয় আর উত্তম খাবারের ইন্তজাম করেন। আল্লাহ ফল দিয়ে মেহমানদারি করলেন, জমজম দিয়ে পানির ইন্তজাম করলেন। জমজমকে গেজা বলা হয়, কেউ ক্ষুধার্ত পানি খেলে তার পেট ভরে যাবে। জমজম কোনো পানীয় খেলে কিন্তু তার তৃষ্ণা মিটে, পেট ভরে না। একমাত্র জমজম যেটা পানি খাইলে ক্ষুধাও মিটবে, তৃষ্ণাও মিটবে। এক নম্বর নিরাপত্তার নাম ঈমানের নিরাপত্তা, দুই নম্বর নিরাপত্তার নাম রিজকের নিরাপত্তা, তিন নম্বর নিরাপত্তার নাম। আচ্ছা, এই তিনটা নিরাপত্তা আল্লাহ তাআলা দেওয়ার পরে, আল্লাহর ঘর থেকে ফিরে আসার পরে, এবার বলেন তো আমার আর কি কি প্রয়োজন থাকতে পারে? তোমার তিন জিনিসের দায়িত্ব আমি নিলাম, তো তাহলে এবার তোমার কাজ কি? ইনাবাতু ইলাল্লাহ, এবার আমার দিকে ফিরো। তোমার তো দায়িত্ব আমি নিয়ে নিছি। কি ভাই, হজ থেকে যারা ফিরছেন এক নাম্বার কি নিয়ে ফিরবেন বলেন? হেদায়েত। এক নাম্বার হেদায়েত, দুই নাম্বার আফিয়াত, তিন নাম্বার ইনাবাত। আল্লাহর কাছ থেকে আল্লাহ তোমার মালের নিরাপত্তা দিলেন, ঈমানের নিরাপত্তা দিলেন, সন্তানের নিরাপত্তা দিলেন। এবার তুমি ইনাবাতু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরো। এবার তুমি আল্লাহরে নিয়েই থাকো, আর কিছু করার দরকার নেই। কি ভাই, শুধু ইবাদত বন্দেগী করলে তো আল্লাহ খাওয়াবে না? কি বলেন আপনারা? হ্যাঁ, হাদিস শুনেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন আপনি এই কথা বলে দেন, গোটা দুনিয়ার সব জমিন যদি তামার হয়ে যায়, আসমান যদি বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়, এভাবে কয়েক বছর চলে যায়, জমিন আর কোনো ফসল উৎপাদন করে না, গোটা দুনিয়ার সব মাখলুককে যদি এক জায়গায় জড়ো করো, আর সব মাখলুক তার ইচ্ছা মতো আমি আল্লাহর দরবারে চাইতে থাকে, আর আমি তাদেরকে দিতে থাকি, তো মনে রাখো আমার খাজানায় এটুকু কমবে না। একটা সুইকে দরিয়ায় ফেললে তার এটাকে উঠাইলে সুইয়ের মাথায় যে পরিমাণ পানি কমে, এই পরিমাণ আমার খাজানায় কমবে না। আচ্ছা, আল্লাহর খাজানায় কমে যাবে, কোভিড হইতে পারে, আল্লাহর রিজিক বন্ধ করে দিতে পারে, এমন কোনো সম্ভাবনা আছে? বলেন তো। এই তিন জিনিস আল্লাহ দান করবে, নিরাপত্তা দিচ্ছেন আল্লাহর ঘরে নিয়ে। এখন যদি আমি আল্লাহর দিকে ফিরি, ওই তিন জিনিসের রাস্তা খোলা থাকবে। যখনই আমি আল্লাহর ঘর থেকে ফিরে ওই আল্লাহর দিকে না ফিরে আবার মাখলুকের দিকে ফিরবো, ওই তিন জিনিসের রাস্তা বন্ধ হয়ে যাবে। কি ভাই, হজ থেকে যারা আসছেন তাদের এবার বলেন তো ভাই, এক নাম্বার কি নিয়ে ফিরবো? হেদায়াত, দুই নাম্বার আফিয়াত, তিন নাম্বার ইনাবাত। মনে থাকবে না? ইনাবাতু ইলাল্লাহ মানে আল্লাহর দিকে ফিরে আসা। আচ্ছা ভাই, আল্লাহর দিকে আমাদেরকে ফিরা লাগবে কি লাগবে না? হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ কাছে সোজা হয়ে মরতে, তো সাপেরে এটা যতই বয়ান করে, সাপ কি সোজা হয়ে চলতে পারে? তো সাপ যেহেতু সোজা হয়ে চলে নাই, এরপরে যদি দু চারটা পিড়া পাটা খায়, খাওয়ার পরে এখন বলেন তো বাঁকা হয়ে চলে না সোজা হয়? তো হয় সোজা তো আমরা অবশ্যই হব, হয় মৌতের আগে নাহলে মৌতের পরে। কি বলেন? মাফ করবেন,
আল্লাহ, এ ভাই আমাদের রাস্তা তো আল্লাহর কাছে ফিরতে তো হবেই। এই ফিরাটা যদি সচেতনতার সাথে হয়, তাহলে আমার ফিরাটার ক্ষেত্রে প্রত্যেক কদম বকদম হিসাবের সাথে হবে। আচ্ছা, আমরা যারা কর্পোরেটে জব করি, ধরেন যারা ব্যাংকে আছেন, প্রতিদিন আমাদের ক্যাশ কি মিলানো লাগে না? লাগে না? অলসতার কারণে 1-2 দিন ছেড়ে দেওয়া যায় না? পরের দিন মিলাই দাম। আচ্ছা, পরের দিন যদি কেউ মিলায়, এটা কি জীবনে আর মিলবে? আমার ভাইরা কি বলেন ভাই? কোনো বার যদি কোনো ক্যাশ যিনি ক্যাশে আছেন, ওনার কি উপায় আছে কোনো? সবাই যদি চলেও যায়, যদি পকেট থেকে টাকা দিয়েও দেওয়া লাগে, তাও দিয়েও আজকে মিলাই আসতে হবে। শুধু উনি মিলে ওনার সাইন করলেই চলে না, আরো কিছু সাইনও লাগে। আচ্ছা ভাই, প্রতিদিন আমাদের হায়াতটার হিসাবটা এরকম মিলে কিনা? প্রতিদিন আমিও তো কিছু কাজ কারবার নিয়ে বেরোইছি, এই হায়াতটা মিলা লাগবে না? আচ্ছা, এই হিসাবটা কবে করব? যদি প্রতিদিন করি নাই, তাহলে বুঝলাম যে একটু ডিস্টেন্স তৈরি হয়েছে। সপ্তাহে করি নাই, ডিস্টেন্স আগের মতো না বাড়ছে? আচ্ছা, মাসেও করি নাই, ডিস্টেন্স আগের মতো না বাড়ছে? আচ্ছা, আমরা বছরেও করি নাই, ডিস্টেন্স আগের মতো না বাড়ছে? এবার কতদিনে মিলবে? হিসাব তো আমারটাও আছে, আমার হায়াতটাও তো একটা ইনভেস্টমেন্ট। কি বলেন ভাই? আমাদের এক ভাই বললেন না, আচ্ছা ভাই, বাংলাদেশে কেউ যদি একজন হজের মাসালাটা কি দেখেন, একজন মানুষের কাছে অ্যাট এ টাইম যদি হজে যাওয়া আসার খরচ, উনি হজে থাকাকালীন সময়ে আল্লাহর ঘরে থাকাকালীন সময়ে ওনার পরিবার চলার খরচ, এই দুইটা খরচ যদি অ্যাট এ টাইম কারো কাছে থাকে, তার উপর হজ ফরজ। জাকাতের টাকা জাকাত কখন ফরজ ভাই? 1 বছর থাকলে নেশাব পরিমাণ টাকা, 1 বছরের একদিন কম হইলেও জাকাত ফরজ হয় না। হজ কখন ফরজ? যেদিন আজকে যদি এই টাকার মালিক আমি হয়ে যাই, এই টাকার মালিক হলে এই বছরই আমার উপর হজ ফরজ। যদি এই বছর এটা না করি, আগামী বছর আমার জিম্মায় থেকে গেল, পরের বছর না করি জিম্মায় থেকে গেল। আচ্ছা বলেন তো ভাই, আমাদের এই সমাজে এই 8.5 লাখ টাকা, ধরেন ওনাদের প্যাকেজ ছিল 6.5 লাখ, পরিবার চলতে আরো 2 লাখ, এই 8.5 লাখ টাকার মালিক না এরকম সমাজে মানুষ অনেক। হজে কত মানুষ যায়? এবছর আমাদের বাংলাদেশের কোটা ছিল 1,27,000, আমাদের বাংলাদেশ থেকে হজে গেছেন 86,100 জন, 87,100 জন। ভাই, বাকি যেই কোটাগুলো থাকলো না, তার মানে কি বাংলাদেশে 8.5 লাখ টাকার মালিকদের ক্রাইসিস দেখা দিছে? ঘটনাটা কি? আপনি নিজে নিজে মাসালা বানায় নিছেন যে আমার হজে যাইতে হবে না, আমার এখনো হজ ফরজ না। এটার জন্য আমার কজ কি? মেয়ের তো বিয়ে দিই নাই, গরু তো বেচা হয় নাই, জমি তো বেচা হয় নাই। আচ্ছা, আমাদের ঘরের ওলাদের, আমাদের মহিলা শরীফের ঘরের, মহিলা শরীফ বুঝছেন তো, মহিলা শরীফের মাসালাটা কি? তোমার উপর জাকাত ফরজ, জাকাত দাও। আচ্ছা, জাকাত ফরজ হচ্ছে কিসের উপরে? স্বর্ণের উপরে। তাহলে জাকাত কি দিয়ে দিবে? আমি আপনাদেরকে আমার কথাটা বুঝাইতে পারতেছি না। কারো উপর যদি স্বর্ণ থাকে তো জাকাত ফরজ না? তো জাকাতটা কি দিয়ে দিবে উনি? স্বর্ণ দিয়েই তো দেওয়ার কথা। তো স্বর্ণ দিয়ে দিলে না, স্বর্ণ বেচে দাও না। উনি বলবে না, আমার জাকাত আমি দিব, তুমি দাও। কথাটা বুঝছেন কিনা? মানে জাকাতের মাসালাটা যেমন নিজের মতো করে বানায় ফেলছি, হজের মাসালাটাও নিজের মতো করে বানায় ফেলছি। আচ্ছা ভাই, যারা হজে গেছেন তারা ফিরছেন তো? আচ্ছা, আপনি যদি আগে নামাজ না পড়তেন, এখন যদি নামাজ শুরু করেন, তাহলে আপনি কি মানুষকে নামাজের কথা বলেন কি বলেন না? যিনি আগে পড়তেন না, নতুন করে শুরু করলেই তো উনি নামাজের কথা বলেন। যিনি এবছর জাকাত দেওয়া শুরু করছেন, ওনার সচেতন হওয়ার পর কারোর সাথে দেখা হইলে জাকাতের কথা বলেন না? বলেন না? এটাকে বলা হয় দাওয়াত। আচ্ছা ভাই, যিনি এবছর হজ করছেন, উনি কি হজ ফরজ আদায় করছেন না করেন নাই? তাহলে আপনার জন্য 4 নাম্বার কাজ দাওয়াত। মনে আছে কিনা ভাই? যারা হজ থেকে গেছি, ফিরবো না, কয় জিনিস নিয়ে ফিরবো? 4 জিনিস নিয়ে ফিরবো। 1 নাম্বার দাওয়াত, 2 নাম্বার আফিয়াত, 3 নাম্বার এনাবাত, 4 নাম্বার দাওয়াতে। যে ভুলে গেছেন তো, তাহলে কেমন হইব? 1 নাম্বার হেদায়াত, এই তো বললাম, 1 নাম্বার হেদায়াত, 2 নাম্বার আফিয়াত, 3 নাম্বার এনাবাত, 4 নাম্বার দাওয়াত। কিসের দাওয়াত? আমি যে হজে গেলাম, শোনেন ভয়াবহ হাদিসটা শুনেন। আল্লাহ রসুল এমন কোনো আমলের জন্য এই কথা বলেন নাই। আল্লাহ রসুল বলেন যে তুমি হজের উপযুক্ত হইলে আর হজ করলে না, এবার তুমি মরো ইয়াহুদি হয়ে বা নাসারা হয়ে, আমার কোনো দায়িত্ব নেই। এই এত শক্ত কথা আল্লাহর হাবিব আর কোনো আমলের ক্ষেত্রে বলেন না, কোনো আমল। বরং বলছেন তোমার উপর নামাজ ফরজ, নামাজ পড়লে না তো আমার মন চায় আগুন দিয়ে জ্বালায় দেই। এটা আল্লাহ রসুল এত শক্ত বলছেন। কিন্তু জাকাত দিলে না তো তোমাকে সাপে ধরবে, কামড় দিবে, এগুলো বলছেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিম্মা ছেড়ে দিয়েছেন, এই কথা বলেন নাই।
তুমি ইহুদি হয়ে মরো নাইলে নাসারা হয়ে মরো, আমার কোনো দায়িত্ব নেই। এত সত্য কথা আল্লাহর হাবিব আর বলেন নাই। এখন ভাই বলেন তো, আমার বলার দ্বারা কি লাভ হবে? ইন্স্যুরেন্স আপনি করেন আর না করেন, কাউরে করাইতে পারলে লাভ আছে না নাই? হ্যাঁ, কত কঠিন লাভ। আরে আল্লাহ রে, প্রিমিয়াম বলে। হ্যাঁ, ব্যাংকে গেছি প্রয়োজনে, একটা অ্যাকাউন্ট করা লাগবে, তা আমি ওই দিন কোনো ডকুমেন্ট নেই নাই। আপনার নাম্বারটা দেন, তো নাম্বারটা রাখছে, 5 বার ফোন দিস। তা আমি বললাম যে ভাই অ্যাকাউন্ট তো আমি আমার প্রয়োজন করি, আপনি এতবার ফোন দিচ্ছেন কেন? স্যার আমাদের টার্গেট আছে, এটা না করলে খবর আছে। আপনার এত লাভ কেন দোস্ত? একজনকে হজ করাইতে পারলাম। এর ভাই শোনেন, হজ কেমনে নসিব হয়? হজ নসিব হয় কৃতজ্ঞতার দ্বারা। একবার তো আল্লাহ নিছে আপনাকে, আপনাকে আল্লাহর ঘরে নেওয়ার পিছনে কারো যদি শ্রম, কারো যদি দাওয়াত, কারো যদি দোয়া থাকে, যদি আপনি তার প্রতি কৃতজ্ঞ হন তা আল্লাহ আবার নিবে। যদি কৃতজ্ঞ না হন তা আর সম্ভব হবে না। আচ্ছা ভাই বলেন, আমাদের দেশে যারা ট্রাভেল এজেন্সি আছে, এরা কি আমাদের জন্য খুব সুখকর কোনো সংবাদ নিয়ে আসে? শেষ পর্যন্ত সবাই এসে আমরা ট্রাভেল এজেন্সির বদনাম করি না? করি না? সবাই করি। আচ্ছা ওনাকে জিজ্ঞাসা করেন, ভাই গেছেন কার মাধ্যমে? উনি কি আপনার ব্যাপারে 1%ও কোনো রকম শ্রম দিয়েছেন না দেন নাই? যদি দিয়ে থাকে এটুকু কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যদি শুকর আদায় করো আমি বাড়াইয়া দিব। আমরা আইসাই তো শুরু করছি যে খানা নাই, দানা নাই, কষ্ট, রাস্তায় রাস্তায় ঘুরাইছে, এই যে সেই যে, এটা বলার দ্বারা ঘটনা ঘটছে। সে তো তার অভিশাপ কামাই আইছেই, আর আমি সারা জিন্দিগি আল্লাহর ঘরে যাওয়ার রাস্তা বন্ধ করে এসে পড়ছি। আল্লাহর ঘরে যাওয়ার পরে আমি যে শেকায়াত করতেছি, তার মানে আমি কি মনে করতেছি? আমি অনেক উপযুক্ত। কি বলেন? আমি সিদ্দিকে সাহেব হুজুরকে দোয়া করতে শুনছি, উনি দোয়া করছেন, আল্লাহ মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার রাস্তায় তো কুকুর হয়ে থাকার কথা ছিল, আপনি তো আমাকে থাকার জন্য একটা এসি রুমও ব্যবস্থা করছেন। কি ভাই, আমরা কি ওই দরজার কুকুর হওয়ার মতো উপযুক্ততা আমাদের আছে কিনা বলেন? আমি নিজেকে বড় উপযুক্ত মনে করতেছি, এজন্য শেকায়াত আমার। বরং আপনি বহু মানুষকে, আমি এই যে আমাদের মুফতি দেলোয়ার সাহেব হুজুর দামাত বারাকাতুহু নাম শুনছেন তো, ওনার বিবির কারগুজারি শুনছি। উনি যেদিন মদিনা থেকে চলে আসবে তোদিন দোয়া করতেছে, আল্লাহ রাস্তার পাশে তো আফ্রিকান অনেক কালো মহিলা ভিক্ষা করতেছে, আল্লাহ যদি এই সুরতেও এখানে থাকার ব্যবস্থা হইতো, যদি এই সুরতেও আপনি আমাকে রেখে দিতেন, অন্তত ভিক্ষুক হিসাবে যদি হারামের সীমানায় থাকতে পারতাম। এ ভাই, এটা আশেকের দিল। যে চলে আসতে গেছে তারা জিজ্ঞাসা করেন, তার দিলটা খানখান হয়ে গেছে, সে রেখে আসতে পারে নাই আল্লাহর ঘরকে, আল্লাহর হাবিবের এই ঘরকে রেখে আসতে পারে নাই। আসছে তো মনে হয় আরো চেতনা বাড়ছে। ভাই আমরা আম্রপালি আম খাই কিনা? এবার খাওয়ার পর আর খাইতে মন চায় না তো। কি বলেন? যেটা একদম পুরো পাকে নাই, মাঝামাঝি পাকছে, এটা খাওয়ার পর গলা পর্যন্ত খাওয়ার পরও কি তৃপ্তি মিটে না? মনে হয় যে একটু নড়াচড়া দিয়ে যদি আরো 2 চামচ খাওয়ান যায়। বলে কি বলে না ভাই? ভাই আল্লাহর ঘরটা কি এর থেকে কম দামি হয়ে গেল? বেহুশ হয়ে যাওয়ার কথা, পাগল পারা হয়ে যাওয়ার কথা সেখানে। এ ভাই, এই দিলটা যদি কেউ তৈরি করতে না পারে একবারের সফরে, দ্বিতীয়বার কেমনে উপযুক্ত হবে? আমাদের আল্লাহর ঘরে যাওয়ার না, পরবর্তীবার সফরে না যাওয়ার বড় একটা কারণ হয় অকৃতজ্ঞতা, যার কারণে আল্লাহর ঘরে গেলাম, ওমা আরে চিনি না, পাত্তাই দিচ্ছি না। আরে ভাই বুঝতেছো না তো, যে তোমার রাস্তা চিনাইছে সে তো আল্লাহ তাআলা তাকে তো 1 কদম আগে নিছে, কদম কদম চলো, তোমারও আল্লাহ রাস্তা চিনানোওয়ালা বানাই দিবে, তোরা হাতি বানাই দিবে, রাস্তা এটাই। এজন্য ভাই আমরা আর যারা হজে গেছি তারা ফিরবো কয় জিনিস নিয়ে ভাই বলেন? 1 জিনিসের নাম হেদায়াত, 2 জিনিসের নাম আফিয়াত, 3 জিনিসের নাম ইনাবাত, 4 জিনিসের নাম দাওয়াত। যারা ফিরবো, এখন শোন, এই 4 জিনিসের উপর টিকে থাকবো কেমনে? গিয়ে তো একটা দরাজ দিল নিয়ে আল্লাহর ঘরে গেছি, ফিরে এসে দেখা হয়েছে ওই যে মনের 2 নম্বর লোকটার লোক। বন্ধুর তালিকা যেটা ছিল, মনে রাখেন দোস্ত, বন্ধুর তালিকা যেটা ছিল, ফিরে আসার পর এই তালিকার যদি পরিবর্তন না হয়, আপনি আপনার এই 4 জিনিস ধরে রাখতে পারবেন না। আফিয়াত মানে আল্লাহর পক্ষ থেকে একটা প্রোটেকশন। আমরা যাওয়ার সময় আমাদের যে লাগেজটা, এই লাগেজটা নিয়ে গেছি, যাওয়ার পরে আমাদের সবার মন খারাপ হয়েছে, স্ক্র্যাচ পড়ে, দাগ পড়ে, নতুন লাগেজ যাতা হয়ে গেছে। আসার সময় আমরা আবার যা করছি লাগেজটা র্যাপিং করছি, খুলে দেখছি একটা চকচকে নতুন। কি হইল? যে প্রোটেকশন আল্লাহ দিয়ে দিয়েছেন আমাকে বাইতুল্লাহ থেকে, এই প্রোটেকশন ছিদ্র হইতে পারে না, পারে না। এই প্রোটেকশন ছিদ্র হওয়ার 1 নাম্বার কারণ আমার বন্ধু, আমার বন্ধু।
আমার বন্ধু আমার প্রোটেকশন শেষ করে দিবে। 2 নম্বরে এই যে বললো আমার কমিউনিটি, আমি যাদের সাথে উঠা বসা করি, আমি বলবো না কর্পোরেট দুনিয়া, আমি বলবো না বাজারঘাট, আমি বলবো ব্যবসা বাণিজ্য, এটা বলবো না। এ ভাই, সব বাজারে যত মানুষকে দেখেন সবাই কি খরিদ্দার নাকি? হ্যাঁ, বাজার সে গুজার হো তো খরিদ্দার নেই। বাজারে যায় বটে কিন্তু কি হয় না, বুঝতে পারতেছি না আমি, আমার দুর্বলতা। বাজারে যায় কিন্তু খরিদ্দার হয় না, এরকম লোক আছে না নাই? কর্পোরেট দুনিয়া আমি থাকবো বটে, কিন্তু আল্লাহর ঘর থেকে ফিরে আসার পর আমি যেন সবার থেকে আলাদা। কারণ তোমরা আল্লাহর ঘর দেখেছো, আমি দেখেছি। এই হাত আল্লাহর ঘরকে ছুঁয়ে দেখেছে। এই হাত দ্বারা এখন তোমার সাথে মুসাফা করার সময় আমি সতর্ক থাকবো। এই হাত দ্বারা আমি আল্লাহর ঘর ধরেছি। এই হাত দ্বারা এখন আমি কোনো নেশার কাজ করব না। এই কলম দ্বারা আমি এমন কোনো কাজ করব না। যে হাত আমাকে আল্লাহর ঘর ধরছে, এই হাতে এখন আল্লাহর ঘরের গন্ধ আছে। এখন আমি এই হাত দিয়ে যা তা করতে পারি না। এই ঠোঁট আল্লাহর ঘরকে চুমু খাইছে, এই ঠোঁট এখন যা ইচ্ছা তা বলতে পারে না। এই চোখ আল্লাহর ঘরকে দেখেছে, এখন যা ইচ্ছা তা এই চোখ করতে পারে না। এই কথা যখন বান্দার দিলে চলতে থাকে, তো কর্পোরেট দুনিয়ায় অনেকেই করতে থাকবে, অনেক কিছুই বলতে থাকবে, কিন্তু এরপরেও কেমন জানি আলাদা। কি ভাই, তখন আপনার বসকে নিয়ে, চেয়ারম্যানকে নিয়ে, সিইওকে নিয়ে মিটিং চলতে থাকে, আর আপনার মেয়েটা হসপিটালে ভর্তি, কতটা মনোযোগ দিতে পারেন? কি ভাই বলেন না? আপনার অপারেশনাল যিনি দায়িত্বে আছেন, যিনি কি বলে এক্সিকিউটিভ দায়িত্বে আছেন, ওনারা কতটা মনোযোগ দিতে পারি মিটিংয়ে? আমরা বলেন। উনি যতবার আমাকে মনোযোগ দিতে বলে, প্রত্যেকবার বলে দেয় আমার মেয়ে হসপিটালে, আমি মনোযোগ দিতে পারছি না। ক্যালকুলেশন করতে বলে, আমি বারবার ভুল করতেছি, কারণ আমার মেয়ে তো হসপিটালে। ঠিক ও ভাই, আল্লাহর ঘর থেকে ফিরে আসার পর আমার দিলে একটা ইন্ডিকেটর সেট করা আছে। ইন্ডিকেটর যখনই আমাকে কোনো দুনিয়ায় হারামের দিকে ডাকে, তা আমার ইন্ডিকেটর বলে দেয়, না ভাই অনেক দেখছি, আল্লাহ তাআলা তো আমাকে। আচ্ছা ভাই, আপনি যে 30 দিন 40 দিন আল্লাহর ঘরে ছিলেন, আপনার ফ্যামিলি চলছে না চলে নেই? এখন যে আছেন, বারবার 5-7 বার 10 বার ফোন দেন, এখন চলে না চলে না? আচ্ছা, আমি এখন যে অনেক পারফিউম দিয়ে টিয়ে চলতেছি, এখন যে চলছি, আর আল্লাহর ঘরে যে 5 দিন হজ করছি, একবারও পারফিউম ব্যবহার করে নাই, চলছে না চলে নাই? আমাদের এক ভাই আছেন হজের সফরে, প্রথম দিন ওনার লাগেজ হারাইছেন। ওনার লাগেজ হারানোর, যে লাগেজ হারাইছেন কোনটা? যেই লাগেজে ওনার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, যেটা পড়ে আছে ওটার মধ্যে একটা পায়জামার একটা জুব্বা। উনি আসার দিন আমাকে বলতেছিল যে এই হজ আমাকে এটা শিখাইছে, এক কাপড়েও দুনিয়ায় চলা যায়। আমরা এক রুমে 3 জন ছিলাম। আচ্ছা, এক রুমে তিন জন ছিলাম 28 দিন আর 11 দিন। 28 দিন যেই রুমে আমরা ছিলাম, এক রুমে, এটা কি একটা সংসারের মতো হয় নাই? এই সংসারে কিছু পাচ্ছিল না, ছুরি কাঁচি গ্লাস মগ সব ছিল আমাদের। আচ্ছা, এক রুমেও কি জীবন চালানো যায় না? যায় না? 2300 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটাতেও চালানো যায় না? যায় না? কিন্তু এক রুমের সাথে মনে হয়েছে একজনের ডান দিকে ফিরলেও খেয়াল করতেছি, বাম দিকে ফিরলেও খেয়াল করতেছি, আন্তরিকতা ছিল। 2300 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে কে দরজা বন্ধ করে ঘুমাইছে আর কে বাইরে হয়েছে, আন্তরিকতা হারাই গেছে। না, আর না, অনেক হয়েছে। ব্রেক করা দরকার, থামা দরকার, একটু ভাবনা করা দরকার। আসলে আল্লাহর ঘরে কি সবাই যাইতে পারে? ভাই বলেন তো, আপনি কোনো কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে গেলেন, সিইও হয়ে গেলেন, এখন কি মোটরসাইকেল দিয়ে আর অফিসে যান? কেন ভাই? কি ভাই? এই যে জিয়া ভাই সাক্ষী আছে, একটা কোম্পানির হেড অফ রেমিটেন্স। আমি ওনাকে বললাম যে ভাই একটা বাইক দিয়ে চলে যেতে পারেন, এত কষ্ট করে জ্যাম ট্যাম ঠেলে যাইতেছেন। যে বলে ভাই এটা এখন আর যায় না সাথে। হেড অফ রেমিটেন্স কি আর বাইক দিয়ে যাইতে পারে বলেন? একটা টমটম নিয়ে যাইতে পারে? আপনি আপনার ভাবের কারণেও, আপনার ইজ্জতের কারণে, আপনার স্ট্যাটাসের কারণে আপনি একটা গাড়ি মেনটেন করেন। আচ্ছা ভাই, আমার কাছে কেন এটা কম দামি হইলো? গোটা দুনিয়ার 800 কোটি মানুষের মধ্যে মাত্র 16 লাখ মানুষকে আল্লাহ তাআলার ঘরে নিছে, এদের মধ্যে আমিও একজন, আমাকে স্ট্যাটাস মেনটেন করতে হবে। কি ভাই, এই কথা কি আমার দিলে একবারও আঘাত করে না? একবারও কি আমার দিলে এই কথা বলে না? যদি এটা বলে থাকে, তাহলে আমার হজ আগামী 1 বছর আমি লালন করব। আবার মানুষ যখন আল্লাহর ঘরের দিকে রওনা করবে, তো আমি আবার ফকিরের মতো আল্লাহর কাছে হাত তুলে বসবো, আল্লাহ এই দলে আমারেও নেন না। আমাদের এক ভাই আছেন মঞ্জু ভাই, হজ থেকে আসার পর উনি আমাকে বলছেন, ভাই আপনি যখন হজে গেছেন আমার খুব কষ্ট লাগছে, একসাথে থাকছি বেরছি, কিন্তু আপনি গেছেন আল্লাহর ঘরে, তা আপনাকে আর কষ্টের কথা বলতে পারি নাই। কিন্তু যখন তওয়াফ হইতেছে, আমি লাইভ দেখে আল্লাহকে বলছি, আল্লাহ এতগুলা মানুষের নিয়েছেন, আর একটা মানুষের নিলে কি হইতো আপনার? আর একটা মানুষের নিলে আপনার কি হইতো? আমি ওনার কথা শুনে আমি বলছি, ভাই আল্লাহ তো আপনার নিবে আল্লাহর ঘরে। আপনার যে আকুতি আল্লাহর কাছে আপনি বলছেন, আল্লাহ নিয়ে যাবে আপনাকে। আমি 1 বছর গতবারের হজটাকে লালন পালন করব।
আবার যখন মানুষ রওনা করবে তো ভিক্ষুকের মতো ওই দরজায় দাঁড়ায় বলবো, আল্লাহ এবারও কি এদের দরজায় আমার নামটা উঠলো না? এরকম যখন আল্লাহর সামনে বলবো, তা আল্লাহ দেখা গেছে আল্লাহর ওই যে বললো আল্লাহ তাআলার রেজিস্ট্রেশনের একটা ঘর আছে, তো কি ভাই, এটা কাউকে দেখানো যায় না, কিন্তু বান্দার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক চলতে থাকে, বান্দা আল্লাহকে বলতে থাকে। এই অবস্থায় হাদিসের মধ্যে একটা হাদিস আসছে, কোনো বান্দা আল্লাহ তাআলার সামনে হাজির হবে, আল্লাহ তাআলা দেখাবে যে এই আমল নামার পাহাড়টা দেখছো না, এটা তোমার। বান্দা তাকায় বলবে, দেখবে যে আমল নামার এই পাহাড়ের মধ্যে শত শত হাজার আমল। সে আল্লাহকে বলবে, আল্লাহ এটা আমার না। এটা মুসলিমের হাদিস। আল্লাহ এই পাহাড়টা আমার না, আমি তো আল্লাহর ঘরে একবারও চোখে দেখি না, এখানে দেখি তো শত শত হাজার আমল, আমি কোথায় পাইছি? হাদিসের মধ্যে আসছে আল্লাহ বান্দাকে বলে, বান্দা তুমি আমার কাছে যতবার আকুতি নিয়ে হাত তুলছো, আল্লাহ আপনি আপনার ঘরে আমাকে নেন একটু করে, আল্লাহ একবার দেখার তৌফিক দেন। যতবার বলছো প্রত্যেকবার কবুল, হজের সওয়াব তোমার আমল নামায় লিখে দিছি প্রত্যেকবার। এ ভাই, আমার কাম হইল আল্লাহ তাআলার রেজিস্ট্রেশন খাতায় নাম উঠানো। আমি তো জানি না ওই পর্যন্ত হায়াত আমার হবে কিনা, আমি তো জানি না ওই পর্যন্ত আমি যাইতে পারবো কিনা। যদি দোস্ত মনে করেন আগামীবার হজের আগেই আমি দুনিয়া থেকে বিদায় নিছি, আমার নামটা রেজিস্ট্রেশনের খাতায় আল্লাহ তাআলার লেখা আছে, কি বলেন ভাই, আল্লাহর কাছে এই ওসিলাটা পেশ করা যাবে কিনা? আল্লাহ দেখেন তো, আমি তো চাইছিলাম গুনাহমুক্ত হইতে, দুনিয়ায় অনেক কান্নাকাটি করছি, আল্লাহ আমার গুনাহ মাফ হয়েছে কিনা আমি জানি না, তবে আশা করছিলাম হজে আপনার ঘর দেখলে, আপনার ঘর দেখে বান্দা দোয়া করলে সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আশা করছিলাম আপনার ঘর দেখে দোয়া করব। আল্লাহ এর আগেই তো আপনি আপনার কাছে নিয়ে আসছেন। বান্দা বাইতুল্লাহর মুসাফিরের মধ্যে লিখছেন যে বান্দা যদি এটুকু আকুতি আল্লাহর কাছে পেশ করতে পারে, নিশ্চয়ই বান্দাকে আল্লাহ নাজাতের দরজাত খুলে দিতে পারে। আমার ভাইরা, যারা গেছি 4 জিনিস নিয়ে ফিরবো। 1 নাম্বার কি বলেন? হেদায়েত। 2 নাম্বার আফিয়াত। 3 নাম্বার ইনাবাত। 4 নাম্বার দাওয়াত। এই 4 জিনিসের লালন পালন করব সারা বছর, আর বারবার আল্লাহর ঘরে যাওয়ার ইরাদা করব। আচ্ছা ভাই, আমাদেরকে আগে বলেন তো, টাকা দিয়ে আল্লাহর ঘরে যাওয়া যায়? 1 নাম্বার, যারা আগামী বছর যাব তাদের জন্য 1 নাম্বার সবক। প্রথম বলবেন, আল্লাহ টাকার দ্বারা, চেষ্টার দ্বারা আপনার ঘরে যাওয়া যায় না। আপনার ঘরে আপনি যাকে নিতে চান তাকে আপনার দয়ায় নিয়ে যান। আল্লাহ আপনার দয়ার লিস্টে আমার নামটা লেখেন না, আল্লাহ আপনার দয়ার লিস্টে আমার নামটা লেখেন। আচ্ছা ভাই, নিয়ত করা, মুমিনের নিয়ত কি একটা বড় আমল কিনা? নিয়াতুল মুমিনি খায়রুম মিনাল আমাল। মুমিনের নিয়ত আমলের তুলনায় উত্তম, কারণ আমল তো করলে মানুষে দেখে, নিয়ত করলে কি মানুষে দেখে? শুধু কে? আল্লাহু আকবার। ভাই, নিয়তটা যদি আমাদের দিলে থাকে, আল্লাহ যাব। নিয়তের পরবর্তী চেষ্টা কি? পাসপোর্ট করব, রেজিস্ট্রেশন করব, করার চেষ্টা করব। আমাদের হযরতে বলে, আচ্ছা এবছর নিয়ত করার পর তোমার সাধ্যে কুলায় নাই, যাইতে পারো নাই, তো এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারি তো আমরা না? এয়ারপোর্টের পরে না যাইতে দিবে না, কিন্তু কোন পর্যন্ত দিবে? তো যাও, এয়ারপোর্ট পর্যন্ত যাও, গিয়ে দাঁড়াইয়া আল্লাহর ঘরের যাত্রীদেরকে দেখে দেখে বলো, আল্লাহ এদেরকে আপনি, এদের কত নেক নসিব, কত সুকপাল, এদের কত বড় কপাল, এরা আপনার ঘরে যাইতেছে। আল্লাহ আমার সাধ্যে এই পর্যন্ত ছিল, আমি এই পর্যন্ত আমার কষ্টটুকু আপনাকে দেখাইছি, আল্লাহ বাকিটুকু আপনি আসান করে দেন। বাইতুল্লাহর মুসাফিরের মধ্যে রয়েছে, এবছর তুমি যে যাইতে নাও পারো, অবশ্যই আল্লাহ আগামী বছর তোমার নিয়ে যাবে। আল্লাহর দয়ায় বান্দা যায়, কোনো চেষ্টা দ্বারা, কোনো টাকা পয়সার দ্বারা, কোনো হিম্মতের দ্বারা বান্দা আল্লাহর ঘরে যাইতে পারে না। চেষ্টা করে দেখেন না। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া উনি লিখছেন যে উনি যখন হজের সফরে উঠবে, তো আরেক নামকরা ব্যবসায়ী উনিও ফ্লাইটে উঠতেছে, ওনাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি থাকবেন কোথায়, মক্কা শরীফে কোন হোটেলে থাকবেন? উনি বলে, ভাই যাই গিয়ে একটা হোটেল ঠিক করে নিব, অসুবিধা নাই, টাকা গেলে আর কয় টাকা যাবে। তো উনি বলতে 2 পকেটে টাকা নিয়ে নিয়েছি, অসুবিধা কি? আল্লামা তাকি উসমানী বলেন যে ওখানে গেছি হজের সফরে হোটেলে খাইতে ঢুকছি, তা আমরা খেয়ে বের হইতেছি, আর ওই পয়সাওয়ালা খাওয়ার জন্য ঢুকতেছে। উনি যখন গেট দিয়ে ঢুকতেছে, তো হোটেলের লোকজন ব্যারিকেড দিয়ে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, খাবার শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, হোটেল বন্ধ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলে, কি টাকা আছে না? কিন্তু কি নাই বলেন? খাবারটা নাই, টাকা তো আছে। আল্লাহর ঘরে যাওয়ার জন্য 1 নাম্বার সামানা আল্লাহ তাআলার দয়ার উপর ইয়াকিন করা। বলে আমরা আমাদের টাকায় যাব না, আল্লাহর দয়ায় যাব। নিয়ত নাই এরকম কেউ নেই দুনিয়াতে, এমন কোনো মানুষ পাবেন না যে আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করে না।
কিন্তু আপনার আর আমার নিয়তের সাথে আর সাধারণ নিয়তের পার্থক্য কি? বান্দা ওই বান্দাটা আল্লাহর প্রিয় যে নিয়ত করার পর চেষ্টা চালায় যায়। হুজুর আমার তো চেষ্টার কোনো রাস্তা নাই, যাই করি তাই ব্যয় করি, দোয়াও কিন্তু একটা চেষ্টা কিনা। শেষ বলি আপনাদের কাছে, এই মুগদায় এক ভাই থাকেন মঞ্জু ভাই, ওনার অফিস নারায়ণগঞ্জে। আপনারা বিরক্ত হয়ে যেতেছেন, মাফ করেন, শেষ করে দিব আমি, অনেকেই আমি বিরক্ত হয়েছি আমি বুঝছি, এটাই শেষ। ওনার অফিস হচ্ছে নারায়ণগঞ্জে। তো উনি মুগদা থেকে পার হয়ে রেল স্টেশন কমলাপুর থেকে নারায়ণগঞ্জে যায়। উনি বলে যে যাওয়ার সময় একটা লোককে দেখি পপকর্ন বেচে, আসার সময় সে পপকর্ন বেচে। আমি অফিস করছি 7-8 বছর, 7-8 বছরই তাকে দেখছি সে পপকর্ন বেচে। হজের সফরে আমি যখন হজে গেছি, বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায় দেখি ওই লোকটাও ওখানে পপকর্ন বেচেন নাও তওয়াফ করতেছে। আমি ওনাকে ডেকে বললাম যে ভাই আপনি আসলেন কেমনে? আমার ধারণা পপকর্ন বেচেন না, হজে আসবে কেমনে? তো সে আমাকে সাথে সাথে জবাব দিল যে আমি এনা পপকর্ন বেচে, আমার আল্লাহ কি পপকর্ন বেচেনি? আমি এরা পপকর্ন, আমার আল্লাহ তো পপকর্ন বেচে না। ধরলাম তারে, ভাই কেমনে কি? হুজুর দোকান দুইটা, একটা সকালবেলায় খুঁজি আপনাদের কাছে পপকর্ন বেচি, আরেকটা দোকান যখন রাত গভীর হয় তখন খুলি, ফজরের আগে বন্ধ করে দিই। কথা বুঝছেন তো ভাই? যাই না আমাদের সামনে একটা দোকান খুলে আল্লাহর সামনে বসি, আর সকালবেলা আপনাদের কাছে পপকর্ন বেচি। ওই রাত্রে যেই দোকানটা খুলি ওটার আয় দিয়ে আসছি আল্লাহর ঘরে। এই দোস্ত, আল্লাহর ঘরে আসা এটা আল্লাহ তাআলার দয়ার মেহেরবানির কাজ। আপনি একটু ভাই ভাবেন তো, গোটা দুনিয়ার 200 কোটি মুমিন থেকে আল্লাহ বাছাই করছেন আমাকেও একজনকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আগামী বছর এই লিস্টে নাম লেখার তৌফিক দান করে। বান্দার চেষ্টা দ্বারা, বান্দার ফিকির দ্বারা, বান্দার মেহনত দ্বারা, বান্দার টাকা আর পরিশ্রম দ্বারা আল্লাহর ঘরে যাইতে পারবে না। সরর ভাই আমাকে শুনাইছেন, ওনার 14 গোষ্ঠীতে কেউ আল্লাহর ঘরে যায়নি। ওনার আগে উনি বলে যে আমি ব্যাংকে অপারেশনাল ম্যানেজার, একটা ব্রাঞ্চের অপারেশনাল ম্যানেজারের কাজ করছি, টাকা তো কম কামাই নাই, আমি যে আল্লাহর ঘরে যাইতে পারি নাই। চাকরি ছাড়ছি, যখন দেখছি আমার কিছু নাই, এরপরে 7-8 বার যাই আসছি। কি ভাই যাওয়ার কথা ছিল কখন? যখন আয় থাকতো তখন না যাওয়ার কথা। উনি বলে যখন আমার আয় নাই তখন আমার আল্লাহর ঘরে নিচ্ছে। আল্লাহর ঘরে নেওয়া একটা দয়া, আল্লাহর দয়া। এই জন্য যারা যাওয়ার ইরাদা করবো, ওনাদের কাছে 1 নাম্বার কাজ নিজের সমস্ত সক্ষমতাকে আল্লাহর সামনে ঝেড়ে ফেলে দেয়। আল্লাহ আমার মতো নালায়েক, আমার মতো গুনাহগার আপনার ঘরে যাওয়ার কোনো উপযুক্ততাই রাখে না। আল্লাহ একমাত্র আপনার দয়া আমাকে নিতে পারে। আল্লাহ এতগুলো মানুষের সাথে এর একটারে নেন না আপনি। আল্লাহ কত ধানের সাথে খড়কুটা বিক্রি হয়, আল্লাহ আমারেও নেন না। এরকম প্রতিদিন প্রতি ওয়াক্তে দোয়া করা চাই। যারা যেতে চান ওনাদের কাছে আমি 3টা আমলের কথা বলে দিই। এই 3 আমলও সাদেক আহমদ সিদ্দিকী সাহেব আমাকে শিখিয়েছেন। 1 নাম্বার আমলের নাম প্রতিদিন অন্তত 2 রাকাত নামাজ। এই নিয়তে আল্লাহ আগামী বছর নিয়ত করছে আল্লাহ আপনি সহজ করে দেন। 2 নাম্বার কাজ প্রতিদিন কিছু সাদাকা আল্লাহর রাস্তায়। আল্লাহ একটা ব্যাংক আমারও আছে, একটা ব্যাংক আপনারও আছে। আমার ব্যাংকের টাকা জমছে, আমি তো আল্লাহর ঘরে যাইতে পারি নাই। আল্লাহ আপনার ব্যাংকে প্রতিদিন কিছু কিছু রাখতেছে, সেটা যদি 1 টাকা করেও হয়, সেটা যদি 1 টাকা করেও হয়, 1 টাকা 2 টাকা করে আল্লাহর ঘরে সদাকা রাখা। আল্লাহ আপনার ব্যাংকে জমা রাখছি, আমার টাকা আমি যাইতে পারবো না, আমি বুঝছি, কিন্তু আপনার ঘরে যেটা রাখছে এটা দিয়ে তো যাইতে পারবো। হ্যাঁ, আরে ভাই আপনি হিসাব করে দেখেন, এবার যদি 6.5 লাখ টাকা জমে, 6.5 লাখ টাকা প্যাকেজ হয়, আপনি 6.5 লাখ টাকা 10 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ, 65,000। আপনি 65,000 টাকা আল্লাহর রাস্তায় সদাকা যেদিন করবেন, আল্লাহর কসম সেদিন আপনি আল্লাহর ঘরে যাইতে পারবেন। 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ মিনিমাম। আপনি 1 টাকা 1 টাকা করে দেন না। আমরা কি চাইলে একটা হাতি খাইতে পারবো? হাতি খাইতে পারবো, কিন্তু চিরজীবন যে পরিমাণ ভাত খাইছি এটা হাতির চাইতে কম হবে? কি বলেন ওজন? 1 টাকা 1 টাকা করে দেওয়া শুরু করেন। আল্লাহর ঘরের জমা কোনোটাই বৃথা না, আল্লাহর কাছে আমানত এক একটা। 3 নাম্বার আমলের নাম, আপনার আব্বা আম্মা যদি থেকে থাকে ওনাদেরকে বলেন আপনার জন্য হজের দোয়া করতে। যদি বেঁচে না থাকে কবরের কাছে গিয়ে তৌফিক চান, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, ওনাদের রুহানি ফুয়ুজাতের বরকতে আমাকে হজ করার তৌফিক দেন। 3টা আমল পারবেন না ভাই ইনশাআল্লাহ? 1 নাম্বার কি বলেন? প্রতিদিন 2 রাকাত নামাজ, প্রতিদিন সামান্য পরিমাণ সাদাকা, 1 টাকা হইলেও, আধা টাকা হইলেও, 50 পয়সা হইলেও, গোপনে গোপনে যত গোপনে পারা যায়। ভাই রাতে যখন ফিরেন তখন মসজিদের সামনের দান বাক্সটার সামনে কেউ থাকে না, খুব গোপনে দিয়ে দেন, খুব গোপনে। রাস্তা যখন চলেন খুব গোপনে দিয়ে দেন কারো হাতে। আমার হযরতের একটা কথা মনে পড়ে বারবার, আমরা যখন কাউকে টাকা দিতে চাই তখন উপযুক্ততা বিবেচনা করি, যে ওর তো ঠ্যাং নাই, তাহলে দিমুকি লিগা। আর ওর টাকা দিতে চাইলে 50টা কথা শোনাই ওরে, এই কাম করতে পারো না, হাত পা সব আছে, ভিক্ষা করো,
শোনাই কি শোনাই না? আমরা বিবেচনা করি ও ভিক্ষা পাওয়ার উপযুক্ত না। আচ্ছা, আমার সামনে যে ভিক্ষুক, আমরা সকলেই আল্লাহর সামনে ভিক্ষুক কিনা? আল্লাহ যদি এরকম বিবেচনা করে দিত, কি ভাই আমার লিস্টে কোথায় হইতো? আমি কি পাইতাম ভিক্ষা আল্লাহ পাকের? এজন্য ভিক্ষা দেওয়ার সময় নিয়ত করি, আমি তোমার কোনো উপযুক্ততা বিবেচনা করি নাই, আমি তোমাকে এই নিয়তে দিছি যেন আল্লাহ আমার মতো ভিক্ষুকরেও দেয়, তুমি তারে দাও, আল্লাহ তোমারে দিবে। এই নিয়ত করি, প্রত্যেকবার নিয়ত করি আল্লাহর সামনে। 3 নাম্বার কথা হইলো, যদি আব্বা আম্মা থাকে ওনাদেরকে বলে দেই আমার জন্য হজের দোয়া করেন। আব্বা আম্মার দোয়া কোনো কারণ ছাড়া আল্লাহর কাছে কবুল, কোনো কারণ ছাড়া, আব্বা আম্মা কাফের হইলেও কোনো কারণ ছাড়াই কবুল হবে। বদদোয়া কবুল হওয়ার ব্যাপারে কন্ডিশন আছে। আব্বা আম্মা একটা ভুল বদদোয়া করলো, আপনি আব্বা আম্মার খেদমত করেন, কিন্তু মার কাছে মনে হয়েছে যে এই ফলা খেদমত করেন, আপনি আপনার সাধ্য পরিমাণ করেন, আপনি 50,000 টাকা বেতন পান, ওনাকে 50,000 টাকাই দেন, কিন্তু মার মনে হলো যে না, তুই তো আরো বেশি কামাস, তুই তো এগুলো সব তোর ভরে দিয়ে দেস, তো সব ধ্বংস হোক। বলেন তো এটা একটা বদদোয়া কিনা? এই বদদোয়াটা কেন কাজে লাগবে না? কারণ আল্লাহ তো হাকামুল হাকিমিন, উনি তো সঠিক বিচার করেন। এজন্য তার বই বদদোয়া কামে লাগবে না। বদদোয়া কবুল হবে কিনা আব্বা আম্মার, এটার ব্যাপারে কন্ডিশন আছে। দোয়া যে কবুল হবে কোনো কন্ডিশন নাই, লা হিজাবা, কোনো কন্ডিশন নাই, যেই দোয়া করবে সেটাই কবুল সন্তানের জন্য। এজন্য ভাই এই 3 নাম্বার দোয়াটা, আব্বা আম্মার সাথে মাঝে মাঝে খুনসুটি হয় না, খুঁটিনাটি হয়ে যায় না, তখন চাওয়ার দরকার নেই। যে সময় খুব খুশি ওই সময় করে দিয়ে, যে সময় আপেলটা নিয়ে গেলে খুব খুশি হয়ে যায় ওই দিন বলে মা একটু দোয়া করে দেন আপনার ছেলে যেন আল্লাহর ঘরে যাইতে পারে। কি ভাই, সবচেয়ে খুশির সময় চাই বসবে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যা কথা ভুল বলছি সব আমার কারণে, আর যা কথা আল্লাহ তাআলা বলাইছেন সব আল্লাহর কারণে। যদি বিরক্ত হয়ে থাকেন আল্লাহর রাস্তে মাপ চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আমি শুনছি আমাদের এই মজলিসে অনেক ভাই আছেন আগামী বছর হজের নিয়ত করছেন। ভাই আপনারা একটু হাত দেখান, আপনাদের একটু রাজ কপালটা দেখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার। এই যে আগামী বছর হজে যাবেন সরর ভাই, আল্লাহ আপনি মেহেরবানি করে এই দলে শামিল করেন। সাদ্দাম ভাই কি যাবেন না? কি কইলেন ভাই কথাটা? সুবহান, আমরা না কইয়েছি, দালার ভাই কই, আমরা 3 জনে ওই রুমে বসে আছি যে চলে আমরা আল্লাহ হায়াতে যে কয়দিন রাখে। আল্লাহকে বলছি কি ভাই, যদি এবছরের লিস্টে আমাদের নাম না আসে তাহলে তো আমিও দেখবো, আপনিও দেখবেন। নিয়তটা থেকে পিছাবো কেন? যেটুকু আগাইলে পরে নিয়ত হয়ে যায়, এটুকু থেকে পিছাবো কেন? আগাই না, দেখি না আল্লাহ কোনো একটা সুরতে নেন কিনা। আল্লাহ যে বাঁচায় রাখে, গতবারের হজের কথা আরেকদিন ইনশাল্লাহ। আল্লাহ আমার মতো না লাইককে নিতে পারলে আপনাদের মতো নেককারকে নিবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন।